আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যে যেখানেই আছেন, আশা করি ভালো আছেন। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজ এক ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি। প্রশ্ন করলেন যে শুধু কোরআনই মানতে হবে কেন, হাদিস মানলে ক্ষতি কি? দেখুন, এ ব্যাপারে আমি বিস্তর আলোচনা করেছি, তবু বিষয়টা খুব জরুরি। বিশেষ করে আপনার উত্তর দিচ্ছি এবং যারা শুনছেন তাদের জন্য আজকের ভিডিও। শুধু কোরআন মানতে হবে কারণ শুধু কোরআন মানার জন্য আল্লাহ বলেছেন সূরা আনাম 153, ইউসুফ 40 আর অসংখ্য আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যে শুধু কোরআনই মানতে হবে। এখানে আপনার প্রশ্নের আরো জোরালো উত্তর পেতে আসুন সূরা মুজাম্মিল 5 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন তোমার প্রতি অতি ভারী বাণী নাজিল করেছে। আল্লাহর বাণী, আল্লাহর নির্দেশনা নাজিল করেছেন সালামুন আলা মুহাম্মদের প্রতি তথা সমগ্র জাতির জন্য, সমগ্র মানুষের জন্য। সূরা মুজাম্মিল 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর তুমি তোমার রবকে স্মরণ করো এবং একাগ্র চিত্তে তার প্রতি নিমগ্ন থাকো। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ বলছেন যে অতি ভারী বাণী আল্লাহ নাজিল করেছেন, যেহেতু নবীকে উদ্দেশ্য করে নবীর প্রতি এই কোরআন নাজিল করেছেন এবং পক্ষান্তরে সমগ্র মানুষের প্রতি কোরআন নাজিল করেছেন। নবী যেভাবে কোরআন মেনে গেছেন, আমাদেরকেও ঠিক একইভাবে শুধু কোরআনটাকেই মানতে হবে। আল্লাহ এখানে বলছেন যে তোমার রবকে স্মরণ করো। এই স্মরণ করার অর্থ কি? আপনি শুধু আল্লাহর নাম জপবেন, শুধু এটা নয়, তোমার রবকে স্মরণ করো, অর্থাৎ তোমার রব কি বলেছেন, আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন, সেটা মানার জন্যই আল্লাহ আমাদের নির্দেশনা দিয়েছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই, এসবের কথা আল্লাহ নির্দেশনা দেন। আপনারা অবশ্যই জানেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ অসংখ্য জাল হাদিস। আল্লাহ কোরআনে যা বলেনি সেটা হাদিস বর্ণনা করেছেন, হাদিস বিধান দিয়েছেন এবং হাদিসের রয়চিতাকে মুসলিম শরীফ, বুখারী শরীফ মানুষের নামে সেই কিতাব রচনা করেছেন। অথচ আজকের সমাজে মানুষ ভাবছেন যে বুখারী শরীফ আল্লাহর কাছ থেকে এসেছে। এই মিথ্যাকে সত্য ভেবে জীবন অতিবাহিত করছেন। আল্লাহ বলছেন আল্লাহর প্রতি নিমগ্ন থাকো। আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন, যে হুকুম বিধান দিয়েছেন, যে হালাল হারাম দিয়েছেন, সেটার প্রতি তুমি নিমগ্ন থাকো। কাকে বলছেন? সালামুন আলা মুহাম্মদকে। আর এই মুহাম্মদের শিক্ষাই আমাদের কাছে দিয়ে গেছেন। এই মুহাম্মদ যা শিক্ষা গ্রহণ করেছেন আল্লাহর কাছ থেকে এবং ফেরেশতাদের কাছ থেকে, সেই শিক্ষাই আমাদের কাছ থেকে দিয়েছেন। আজকের সমাজে ব্যতিক্রম, অর্থাৎ মানব রচিত হাদিস অনুসরণ করছেন, কোরআনে যা নেই তা অনুসরণ করছেন। আল্লাহ যেহেতু নির্দেশনা দিয়েছেন শুধু কোরআনকে অনুসরণ করতে হবে,
এই কোরআনের পরিবর্তে যদি মানবরচিত কোনো কিছু অনুসরণ করেন, কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কিছু অনুসরণ করেন, তাহলে নিশ্চিত পথভ্রষ্ট হবেন। আর পথভ্রষ্টতা জাহান্নামের যাওয়ার রাস্তা আপনি পাকা করে নিলেন। আল্লাহর প্রতি নিমগ্ন থাকেন। আল্লাহর প্রতি কি নিমগ্ন থাকবেন আপনি? আল্লাহ যে নির্দেশনা দিয়েছে কোরআনে, এই নির্দেশনার প্রতি আপনি নিমগ্ন থাকবেন। কাকে বলছেন? সালামুন আলা মুহাম্মদকে। তা মুহাম্মদ কোরআনের প্রতি নিমগ্ন ছিলেন, একাগ্র চিত্তে আল্লাহকে স্মরণ করেছেন, অর্থাৎ আল্লাহর বিধানই মেনেছেন। আর এই বিধানই আমাদের কাছে প্রচার করে গেছেন। আজকের সমাজে সালামুন আলা মুহাম্মদের নামে মিথ্যা বলছেন। আবু হুরায়রা, আবু সাইদ খুদরি, তারা নবীর দোহাই দিয়ে অনেক কথাই বলেছেন যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এ ব্যাপারে আমি অনেক ভিডিও দিয়েছি কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। যদি আপনারা দেখেন বা কিওয়াম কোরআনিক মেসেজ দিয়ে সার্চ দেন, তাহলে সকল ভিডিওগুলি পেয়ে যাবেন। এবং শুধু কোরআন ভিত্তিক আলোচনা শুনতে পারবেন। খুব সংক্ষেপে যদি বলতে হয়, আল্লাহ নির্দেশনা দিয়েছেন শুধু কোরআন মানার। সালামুন আলা মুহাম্মদের জামানায় বুখারী শরীফ, মুসলিম শরীফ কিছুই ছিলেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনারা পড়বেন সূরা মুজাম্মিল 5 নম্বর আয়াত এবং মুজাম্মিল 8 নম্বর আয়াত। একাগ্র চিত্তে অন্য কোনো কিছু চিন্তা না করে আল্লাহর প্রতি নিমগ্ন থাকার কথা বলছেন, অর্থাৎ আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন তার প্রতি নিমগ্ন থাকার কথা বলেছেন। সুতরাং বাস্তবতায় আসুন। যদি আপনি কোরআন ছেড়ে অন্য কিছু অনুসরণ করেন, তাহলে আল্লাহর বিধান আপনি সুস্পষ্টভাবে পালন করলেন না। আল্লাহ সূরা তাওবার 36-37 নম্বর আয়াতে বলছে, আল্লাহর বিধান সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। সুতরাং এটাকে বেশি করা বা কম করে অনুসরণ করা, বা আল্লাহ যা বলে নাই সেটা অনুসরণ করলে আপনি পথভ্রষ্ট হবেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। এবং আমি অনুরোধ করব, কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সালামুন আলাইকুম। আপনারা সকলেই ভালো থাকুন।